সারা পাড়াটা বিশ্বে এলাম, একটা লোক নাই বাইর দাফন কাফনটা যে করবা, আমি এই লোকটাও নাই কা। আরে ভাই মানুষের লাগে কি না করছে, বন্ধু বান্ধব কত কিছু করছে হ্যাঁ লাগিয়া, আর আজকে হ্যাঁ মারা গেছে, আজকে একটা লোক নাই হ্যাঁ জানাজারটা যে দিব। আমার ভাইটা সারা জীবন টিহার পিছে দৌড়াইছে, আজকে ওই টিহার কোনো কাজে লাগলো না, কেউ আয় না জানাজারটা দিতে। হ্যাঁ এই শালার দুনিয়া। কতদিন কইছি যে ভাই তুমি এই সুদ ঘুষ খাওয়া ছাইরা দাও, ঠিক আছে, গরিব মানুষের উপর জুলুম করা, ঠিক আছে, একজনের মানুষের মনে কষ্ট দেওয়া, এটা যে কত বড় অপরাধ, ঠিক আছে। এটা আমার ভাই তখন বোঝা নাই যে একদিন কবর যাইবো লাগবো, এই চিন্তাটাই করে নাই আমার ভাই একবারের জন্য। আর আজকে দেখ এই কারণে আমার বাইরে জানাজা দেওয়ার মতন লোক নাই। হ্যাঁ দেখি ভাইয়ের দুটো বন্ধু আছে, সব সময় তো হ্যাগর বিপদে আপদে আমার ভাই পাশে আসিল, এখন যা দেখি শেষ হ্যাগর কাছে যাই, এরা কি কো। শুনছো ভাই, ওই সুদ খাইতে যে নজরুল তো মরে গেছে গা। কবে মারা গেছে? মারা গেছে তো আজকে সকালে বলে মারা গেছে। টেকা লাগাইতো সুদের উপরে। সুদারু নজরুল গরিব মানুষের প্রতি যে অত্যাচার করতো নজরুল। তো জানাজা রইছে? জানাজা কই হইল না, লোক পাইতেছে না, লোক যায় না। এই ভাই একটা কথা কইতে আইছি। তুমি নজরুলের ভাই না? ছোট ভাই না? আমি তা তোমার ভাই কি জানাজা হয়েছে? না ভাই, আমার ভাই মনে করেন যে দুনিয়াতে অনেক কিছু করছে, ঠিক আছে, গরিব মানুষের জুলুম করছে, সুদ খাইছে, আর কি যা যা করার তাই করছে, ঠিক আছে, অনেক অন্যায় কাজ করছে। এই জন্য কোনো গ্রামের লোক আমার ভাইয়ের জানাজা দিতে চায় না, ঠিক আছে। এখন ভাই হ্যাঁ যেমনই হোক, আপনাদের তো বন্ধু আছিল, এক লগে চলতেন, তো হ্যাঁ তো আপনাদের অনেক উপকার করছে। আজকে হ্যাঁ দুর্দিনে আপনারা একটু যদি যাইতেন ভাই ভালো হইতো। না না না, আমরা যার পাইতাম না, আমরা সমাজের বিরুদ্ধে যার পাইতাম না। তোমার ভাই যে কাজ করছে এগুলা কোয়ার মতো না, বিশাল পাপ কাজ করতো। এই সুদ ঘুষ এসব আমার সমাজে মেনে নেয় না। তোমরা এক কাজ করে খাও, তুমি ইমাম সাহেবের কাছে গিয়া কও, যদি আমাদের ইমাম সাহেব কিছু কয় তাহলে আমরা যাইতে পারি। তুমি ইমাম সাহেবের সাথে গিয়া কথা বলো। শোনেন আমি একটা কথা, ঠিক আছে, আমার ভাই দুনিয়াতে বেঁচে থাকতে অনেক কিছু করছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো আপনাদের উপকার করছে, তাই না? না এটা তো ঠিক আছে। তাহলে ভাই আজকে চলেন না ভাই, এই শেষ মুহূর্তে আমার ভাইয়ের একটা কাজটা করে দেন, আপনার পায়ে ধরে ভাই। না ভাই, আপনার একটা কথা বলি ভাই, এই কাজ করেন না। আপনি মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে যান, গিয়া কথা বলেন, তারপর আমরা ভাববো। ভাই আয়েন না, মনে করেন আমার ভাই যা করছে, ঠিক আছে, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চাইতেছি ভাই, আপনারা আমার বাইরে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। আর ঠিক আছে, আমি ইমাম সাহেবের কাছে যাইতেছি, পরে তারপর না আপনারা যায়েন ভাই, শেষ এটা আমার অনুরোধ ভাই, আপনার পায়ে ধরি ভাই। আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে যান, পরে আমরা। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার দোয়াইবেন ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তা কেমন আছেন? হুজুর ভালো না বেশি। ভালো না কেন, কি হয়েছে? হুজুর কি কম, আর আমার ভাইটা আজকে সকালে মারা গেছে। ইন্না তো লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার অনেকজনের বললাম, কেউ আমার ভাইয়ের জানাজা দিতে চায় না। জানাজা দিতে চায় না, কারণ কি? হুজুর কি আর বলি, তারপরে বলি আপনি শুনেন, ঠিক আছে। আমার ভাই কিরে, মানুষের শুধু টেমা ঠিক মতো দিতেছে? টিয়া তো দেয় না, টেকা লাগে গেলে বাইক গেলে দেখলে দরমাই জ্বালা। না না, এরকম বলতে কাম হতো না, যে ধর্ম যাবো টেমা যাওয়ার গলিতে ঘুরলে ঘুরবি তাই। তাহলে আপনি গিয়ে লইন গিয়া, ঠিক আছে, আপনি গিয়ে লইন গিয়া যাই। জ্বালাই পাইছি না, একটা মানুষ একটা টাকা দেয় না, এবার করলে আমার ব্যবসা সাঙ্গে উঠবো তো। ওই যে আকাশ বেড়া আইতেছে, আইবা আইবা। ওর কাছে সব মিলে টিয়া পাওয়া যাবে নয় 1 থেকে 1 বা 20 লাখ, 1,20,000। কিরে টিয়া কবে দিবি?
ভাইজান জানেনই তো এবার আবার ফসল সব খায় আছে পানি তা দেয়া দেবো আর আমার একটা মাসে সময় দেন। হন সময় দিন যাবো না, তুই 3,000 বাস, তোর গলিত গরু আছে, তুই গরু দিয়ে দিবি আমারে। ভাইজান ওই গরুটা ছাড়া আর আমার কোনো কিছু সম্বল নাই, ঠিক আছে? ওই গরুটা একমাত্র সম্বল, ঠিক আছে? তখন যদি ওই গরুটা আপনি নিয়ে নেন তাহলে আমি একবার পথে বয়ে যাবো। তুই পত বইবি না কি করবি ওটা দেওয়ার বিষয় আমার নাই। আই ওর গলিতে গরুটা আজকে লইবি। আচ্ছা ঠিক আছে, প্রায় দেরি সর, একটা মাস পারিস তো সর, সর। আজকে আর গলিতে গরু লইবি, যা যা। গরিবের জুলুম এটা আল্লাহ কোনোদিন সহ্য করতো না, এর বিচার একদিন ঠিকই করবো। হুজুর সবই তো শুনলেন, এই কারণে আমার ভাইয়ের দানাদার কেউ দিতে চাইতেছে না। সবই তো শুনলাম, আসলে আপনার ভাই যে কাজগুলো করছে এগুলো একদম ঠিক করে নাই। আর আল্লাহ তাআলা এই সুদখোর ঘুষখোর এদেরকে পছন্দ করেন না। আর গরিবের উপর অত্যাচারী মানুষকে আল্লাহ একদম পছন্দ করেন না। এই জন্য হয়তো কেউ জানাজায় যাইতে চাইতেছে না। এখন হুজুর একটা ব্যবস্থা করেন না হুজুর, আমরা পায়ে ধরি। আচ্ছা আপনি কান্না করেন না, যান দেখি সমাজের লোকজনকে নিয়ে ইনশাল্লাহ আপনার ভাই জানা যায় আমরা বুঝতে চলেন হুজুর। কান্না করেন না।